কল্পনা করুন, একই শহরে থাকে দুটি মানুষ। দুজনের কাছেই 24 ঘন্টা সময় আছে, দুজনের কাছেই স্বপ্ন আছে, কিন্তু 10 বছর বাদে একজন মানুষ জীবনকে নিয়ে খুশি, সফল, আর আশপাশের মানুষজন তাকে সম্মানও দেয়। আর দ্বিতীয় মানুষ আজও সেখানে একই জায়গায় দাঁড়িয়ে আছে, জীবন সম্পর্কে এক গুচ্ছ অভিযোগ নিয়ে। কেন? কি পার্থক্য ছিল দুজনের মধ্যে? না টাকা পয়সার, না ভাগ্যের, না পরিবারের। পার্থক্য ছিল শুধু মাইন্ডসেটের। আর এটাই কারণ 90% মানুষ ফেল হয়ে যায় জীবনে। আজ এই ভিডিওতে বুঝবো সাকসেস মাইন্ডসেট আসলেই কি, ফেলিয়ার মাইন্ডসেট কি, আর কেন বেশিরভাগ মানুষ নিজের ভাবনা চিন্তার জন্য পিছিয়ে পড়ে। আর যদি আপনি ভিডিওটাকে মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার জীবনের দিশাও বদলে যেতে পারে। সত্যিটা হলো, দুনিয়ার বেশিরভাগ মানুষ অসফল এই জন্য নয় যে তারা ট্যালেন্টেড নয়, বদলে তাদের চিন্তাধারা ভুল। একটা মানুষের মাইন্ডসেট নির্ণয় করে যে সে তার জীবনের সমস্যাগুলোকে কি চোখে দেখে, সে নিজের অসফলতাকে কিভাবে গ্রহণ করে, সে তার নিজের স্বপ্ন পূরণের জন্য কতটা লড়াই করতে পারে। কিছু মানুষ সমস্যাকে দেখে আগের থেকেই হার মেনে নেয়, আর কিছু মানুষ ওই একই সমস্যা দেখে ভাবে এটাই সুযোগ। এটাই পার্থক্য সাকসেস মাইন্ডসেট আর ফেলিয়ার মাইন্ডসেটের মধ্যে। মহান বিজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিল, উই ক্যানট সলভ আওয়ার প্রবলেমস উইথ দ্য সেম থিঙ্কিংস উই ইউজড ওয়েন উই ক্রিয়েটেড দেম। এর মানে হলো, যদি আপনার ভাবনা চিন্তা একই থাকে যা আগে ছিল, তাহলে আপনার জীবনও একই থাকবে যেমন আগে ছিল। ধরুন, দুই বন্ধু রাহুল আর আমান দুজনেই একটা ব্যবসা শুরু করলো। প্রথম 6 মাসেই ব্যবসা ক্ষতির মুখ দেখল। এখান থেকে দুজনের গল্প বদলে যায়। রাহুল ভাবে, আমার কপালই খারাপ, আমার ব্যবসার যোগ্যতাই নেই, লোকে কি বলবে, আর সে সব ছেড়ে দেয়। কিন্তু আমান খোঁজে ব্যবসায় তার ভুলটা কোথায় হলো, সে ওই ব্যবসা থেকে কি শিক্ষা পেল, পরের বার সে কি করে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে। আর যে মানুষের এরকম ভাবনা চিন্তা থাকে, সেই মানুষই দ্বিতীয়বার চেষ্টা করে। 3 বছর পার হয়ে গেছে, রাহুল এখনো চাকরি খুঁজছে, আর আমান একজন সফল ব্যবসাদার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। পার্থক্য শুধু একটাই ছিল, মাইন্ডসেট। দুনিয়ার সবথেকে সফল উদ্যোগপতিদের মধ্যে একজন স্টিভ জবস বলেছিলেন, I am convinced that about half of what separates the successful entrepreneurs from the non-successful ones is pure perseverance. এর মানে হলো, সফলতা আর অসফলতার মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো হার না মানা। এখন প্রশ্ন হলো, 90% মানুষ ফেল কেন হয়ে যায়? চলুন এটা গভীরভাবে বোঝা যাক। প্রথম হলো, লোক নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরোতেই চায় না। কমফর্ট জোন একটা আরামদায়ক জায়গা, এখানে কোনো রিস্ক থাকে না, কোনো ভয় থাকে না। কিন্তু সমস্যা হলো, কমফর্ট জোনে কোনো গ্রোথ হয় না। সফল লোক নিজেকেই চ্যালেঞ্জ করে, তারা নতুন নতুন কাজ শেখে, নিজেকে আরও উন্নতর হিসেবে গড়ে তোলার জন্য রিস্ক থাকা সত্ত্বেও বড় বড় কাজের দায়িত্ব নেয়। কিন্তু বেশিরভাগ মানুষই বলে, আমি যতটুকু পাচ্ছি ঠিকই আছে, আর সময়ের সাথে তাদের স্বপ্নও ছোট হয়ে যায়। দ্বিতীয় হলো, আমরা অসফলতাকে ভয় পাই। সত্যি হলো, ফেলিয়ার কিন্তু সাকসেসের শত্রু নয়, ফেলিয়ার হলো টিচার, শিক্ষক। কিন্তু 90% মানুষ ফেলিয়ারকে জীবনের শেষ বলে মনে করে। যদি কেউ ব্যবসায় লোকসান করে, তখন আশপাশের লোকজনই বলবে, বলেছিলাম না চলবে না। কিন্তু ইতিহাস দেখিয়েছে, দুনিয়ার সবথেকে সফল মানুষও বহুবার অসফল হয়েছে। উদাহরণে থমাস এডিসনের কথা বলাই যেতে পারে। উনি বাল্ব তৈরি করার আগে 1000-এরও বেশি বার চেষ্টা করেছিল। যদি উনি প্রথমবার বা 10 নম্বর বার অসফলতার পর হার মেনে নিতেন, তাহলে আজ হয়তো দুনিয়া আলাদা হতো। থমাস এডিসন বলেছিলেন, I have not failed, I just found 10,000 ways that won't work। মানে উনি অসফলতাকে
অসফলতার তকমা দেননি। উনি সেটাকে নিজের শিক্ষার অংশ হিসেবে মেনে নিয়েছিলেন। তৃতীয় হলো, আমরা মানুষ অন্যের কথা শোনানোকে ভীষণ ভয় পাই। এটাও একটা বড় কারণ। বহু মানুষ তাদের স্বপ্ন এই কারণেই ত্যাগ করে, কারণ তারা ভয় পায় লোকে কি বলবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ আজ আপনাকে বিচার করছে তারাই আগামীতে আপনার সফলতার কাহিনী শোনাবে। সফল লোক অন্যের কণ্ঠস্বরের থেকে বেশি নিজের ভেতরের আওয়াজ শুনতেও পায় আর শোনেও। চতুর্থ হলো, আমরা কনসিস্টেন্সি মেনটেন করি না। বেশিরভাগ মানুষ শুরু তো করে পুরো এনার্জি নিয়ে, দম নিয়ে, কিন্তু কিছু সময়ের পর ক্লান্ত হয়ে যায়, ধারাবাহিকতা বজায় রাখে না, বলে এটা হয়তো আমার জন্য ঠিক নয়। কিন্তু সফলতা বেশিরভাগ সময় তারাই পায় যারা অনবরত লেগে থাকে, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। ভাবুন তো, আপনার মধ্যে কতটা পটেনশিয়াল আছে, কতটা শক্তি আছে, কিন্তু যদি আপনি সব সময় ভয় পান, সব সময় সুরক্ষিত রাস্তা নির্বাচন করেন, যদি আপনি সব সময় অপরের মতামত অনুযায়ী প্রভাবিত হন, তাহলে হয়তো আপনি কোনো দিনও জানতেই পারবেন না যে আপনি কি হতে পারতেন। মহান লেখক মার্ক টোয়েন বলেছিল, 20 years from now you will be more disappointed by the things that you didn't do than by the ones you did do। এর মানে হলো 20 বছর বাদ আপনার সেই কাজের জন্য বেশি আফসোস হবে যা আপনি চেষ্টাই করেননি। এবার তাহলে এই পুরোটা সংক্ষেপে বুঝে নেওয়া যাক। 90% মানুষ জীবনে অসফল এই জন্য হয় কারণ তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরোতেই চায় না। তারা অসফলতাকে ভয় পায়, তারা অন্যের মতামত দ্বারা সহজেই প্রভাবিত হয়ে যায়, তারা কনসিস্টেন্সি মেনটেন করে না। কিন্তু 10% সফল মানুষ আলাদা হয়। তারা বলে, আমি নতুন কিছু শিখতে প্রস্তুত, আমি চেষ্টা করতে প্রস্তুত, আমি পড়ে যাব কিন্তু ঠিকই উঠবই। আর এই মাইন্ডসেটই ওদেরকে বাকি দুনিয়ার থেকে আলাদা করে দেয়। যদি আপনার এই ভিডিওটা একটু হলেও কাজে আসে, মনে একটু হলেও শক্তির সঞ্চার করে, তাহলে কমেন্টে সাকসেস মাইন্ডসেট লিখে যেতে ভুলবেন না। আর এমনই পাওয়ারফুল ভিডিওস পেতে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। মহান লেখক মার্ক টোয়েন বলেছিল, 20 years from now you will be more disappointed by the things that you didn't do than by the ones you did do। এর মানে হলো 20 বছর বাদ আপনার সেই কাজের জন্য বেশি আফসোস হবে যা আপনি চেষ্টাই করেননি। এবার তাহলে এই পুরো ভিডিওটা সংক্ষেপে বুঝে নেওয়া যাক। 90% মানুষ জীবনে অসফল হয় এই জন্য কারণ তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরোতেই চায় না, তারা অসফলতাকে ভয় পায়, তারা অন্যের মতামত দ্বারা সহজে প্রভাবিত হয়, তারা কনসিস্টেন্সি মেনটেন করে না। কিন্তু 10% সফল মানুষ আলাদা হয়। তারা বলে, আমি নতুন কিছু শিখতে প্রস্তুত, আমি চেষ্টা করতে প্রস্তুত, আমি পড়ে যাব কিন্তু ঠিক উঠবই। আর এই মাইন্ডসেটই ওদেরকে বাকি দুনিয়ার থেকে আলাদা করে দেয়। আর শেষে বলবো, যদি আপনার এই ভিডিওটা একটু হলেও কাজে আসে, মনে একটু হলেও শক্তির সঞ্চার করে, তাহলে কমেন্টে সাকসেস মাইন্ডসেট লিখে যেতে ভুলবেন না। আর এমনই পাওয়ারফুল ভিডিওস পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।